কার পিছনে চলছেন ভাই? কার পিছনে হাঁটছেন? কার কথা শুনছেন? কে আপনাকে কোন পথে নিয়ে যায়? কার কথায় আপনি প্রাধান্য দিচ্ছেন? 10 বার ভাবেন। কিয়ামতের ময়দানে আপনি যখন তাকে দেখবেন আর ধরবেন, সে কিন্তু বলবে লাউ হাদান আল্লাহু লাহাদাইনাকুম, আমার কপালে হেদায়েত থাকলে তো হয়েছিল, তাহলে তুমিও হেদায়েত পাইতা। আমরা সূরা ইব্রাহিমের ধারাবাহিক আলোচনা শুনছিলাম এবং প্রত্যেকটি আয়াত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতিপূর্বে আমরা যে আয়াতগুলো শুনেছি, আমরা আশা করি বুঝতে পেরেছি যে পৃথিবীতে যারাই মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, যারাই মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, নিপীড়ন চালিয়েছে, যারাই যে সময় তারা শক্তিশালী ভেবেছে অথবা মনে করেছে যে আমাদেরকে রোধ করার কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময়ের পরে তাদেরকে পাকড়াও করেছেন এবং তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে হয়েছে। তাদেরকে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন। এইভাবে বেশ কিছু জাতির কথা আমরা জেনেছি। শুধু তাই নয়, তাদের কি শাস্তি, যারা জালেম হবে, যারা মানুষের উপর জুলুম করবে নানাভাবে, তাদের শাস্তিটা কী হবে সেটা পর্যন্ত আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আমরা গত সপ্তাহে সেটা আলোচনায় জেনেছিলাম যে তাদেরকে জাহান্নামীদের পুঁজ এবং রক্ত খেতে দেওয়া হবে। সেটা তারা গিলতেও পারবে না, বেরও করতে পারবে না, এবং গলা আটকে তারা মৃত্যুর মুখোমুখি পতিত হবে, আবার তারা মৃত্যুবরণ করবে না। কি ভয়ঙ্কর একটা যন্ত্রণার মধ্য দিয়ে তারা তাদের সময়টাকে অতিবাহিত করবে জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন, আমরা সবাই বলি আমিন। এবং আরেকটি বিষয় আমরা জেনেছি, সেটা হলো এই মানুষগুলো কি কখনো ভালো কাজ করে না? হ্যাঁ, কাজ করে। মনে করেন হাজ্জাজ বিন ইউসুফের কথা আপনি যদি বলেন, একদিকে দেখবেন তার হাত রক্তে রঞ্জিত হয়েছে, কাদের হত্যার মাধ্যমে? সাহাবায়ে কেরাম আজমাইনদের মতন ব্যক্তিদেরকে, আব্দুল্লাহ বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তির মতন ব্যক্তিকে সে হত্যা করেছে। আবার সে ভালো ভালো কাজও করেছে। পৃথিবীতে আমরা অনেককেই দেখি, একদিকে ভালো কাজও করে, আরেকদিকে খারাপ কাজ করে। একদিকে মানুষের উপকার করে, আবার আরেকদিকে দেখা যায় যে মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। এটার কি হবে? আল্লাহ তাআলা তারও জবাব দিয়েছেন, মাসালুল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আ'মালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াওমিন আসিফ লা ইয়াকদিরুনা মিম্মা কাসাবু আলা শাইইন যালিকা হুয়াদ দালালুল বাঈদ। এই মানুষগুলোর উপার্জন, যেটা সে উপার্জন করেছে বা ভালো কাজ করেছে, তার মন্দ কাজগুলো একটা ঝড়ের মতন হবে। এই ঝড় তার কাজগুলো, তার যা সে উপার্জন করেছে, ভালো কিছু মনে করে করেছে, এই কাজগুলো ছাইয়ের মতন হবে। ঝড় এসে ছাইকে উড়িয়ে নিয়ে যাবে, অর্থাৎ দেখা যাবে বেলা শেষে তার কিছুই হয় না। আমরা অনেক সময় মনে করি ভাই সওয়াবও করি, গুনাহও করি, কাটাকাটি হবে। এটার কোনো সুযোগ নাই। আপনি যদি ভালো মুসলিম হতে চান, আপনাকে ভালো কাজই করতে হবে। আপনি এটা চিন্তা করার কোনো সুযোগ নাই যে ভালো আর মন্দ দিয়ে কাটাকাটি করবেন, কোনো সুযোগ নাই। এটা হলো সেই, আমি আগেও বলেছি, এটা হলো সেই আমাদের স্টুডেন্টদের মতন, শিক্ষার্থীদের মতন 6 সাবজেক্টে পরীক্ষা হচ্ছে, 6টা সাবজেক্টই পাস করতে হবে, নয়তো পরের ক্লাসে উত্তীর্ণ হতে পারবেন না। আপনি যদি মনে করেন 3টায় পাস আর 3টায় ফেল, মিলে কাটাকাটি হয়ে গেল, এগুলোর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। আজকে এই ধারাবাহিকতায় আজকে আরও কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আমরা দেখি যে পৃথিবীতে নানা ধরনের যখন মানুষ আছে, মানুষ যখন জুলুম করে, আপনি দেখবেন, যদি আপনি বর্তমানে মনে করেন ফিলিস্তিনের দিকে তাকান, দেখা যাচ্ছে একদিকে হলো একদল হায়না শাসক হয়ে বসে আছে, আরেক দল আছে ওই শাসকের কথায় তারা উঠবস করছে। তারা নিজেরাও জানে না তারা কি করছে। তাদেরকে এমনভাবে সিস্টেম করে দেওয়া হয়েছে যে তারা গিয়ে শুধু মানুষ মারে। পৃথিবীতে যুগে যুগে সবসময় এই অবস্থা হয়ে যায়। মানুষ তার নেতার কথা শুনে এমন অনেক ভালো মন্দ কাজ করে। এই যে নেতার কথা শুনে ন্যায় অন্যায় বাছবিচার না করে কেউ যখন একটা কাজ করে, তার কি হবে আসলে কিয়ামতের ময়দানে?
এটার একটা কঠিন চিত্র আল্লাহ তাআলা যেটা হবে, অবশ্যই হবে, সেটা আমাদের সামনে সেই চিত্রের রূপটা তুলে ধরেছেন যাতে করে আমরা সতর্ক হতে পারি। সুবহানাল্লাহ। কি সেই চিত্র, আসুন আমরা জানার চেষ্টা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر أن الله خلق السماوات والأرض بالحق إن يشأ يذهبكم ويأتي بخلق جديد وما ذلك على الله بعزيز وبرزوا لله جميعا فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا فهل أنتم مغنون عنا من عذاب الله من شيء قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم وما كان لي عليكم من سلطان إلا أن دعوتكم فاستجبتم لي فلا تلوموني ولوموا أنفسكم ما أنا بمصرخكم وما أنتم بمصرخي إني كفرت بما أشركتمون من قبل إن الظالمين لهم عذاب أليم। আমি আজকে আপনাদের সামনে কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি। বলতে গেলে 17-19 নম্বর আয়াত থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। এই পুরো আয়াতগুলোর মধ্যে পুরো দৃশ্যটা তুলে ধরা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই, মেহেরবান আল্লাহ তাআলার নামে শুরু করছি। আলাম তারা আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। যারা পৃথিবীতে নানা ধরনের বিপর্যয় সৃষ্টি করে, যারা এইভাবে মানুষদের উপর জুলুম করে, মানুষদেরকে ঠকায়, তাদেরকে কষ্ট দেয়, নির্যাতন করে, যারা এগুলো করে তাদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা, তারা কি দেখে না? বা হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি দেখেছেন? আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনকে যথাযথভাবে সৃষ্টি করেছেন। অর্থাৎ আকাশ যেভাবে তৈরি করার দরকার, খুঁটিবিহীন একটা আকাশ আমাদের উপর দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে আমরা জানি না, এটা আল্লাহ তাআলা জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেটা তিনি যথাযথভাবে দাঁড় করিয়ে রেখেছেন, সৃষ্টি করেছেন। আবার জমিনকে তিনি এইভাবে বিস্তৃত করে দিয়েছেন যেভাবে দরকার সেভাবে। তারা কি এটা দেখে না? হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখুন এবং এটা নিয়ে চিন্তা করুন। ইয়াশা ইউযহিবুকুম, আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আকাশকে এইভাবে, 7টি আকাশকে তুলে ধরতে পারেন কোনো খুঁটিবিহীন, এবং এইভাবে যদি আকাশকে তিনি সাজিয়ে দিতে পারেন, আমাদের মাথার উপর দেখতে পাই, এইভাবে জমিনকে যদি আমাদের জন্য বিছিয়ে দিতে পারেন, যেই জমিনের উপরে আমরা আমাদের জীবন নির্বাহ করি, আমাদের জীবন যাপন করি, যে আল্লাহ তাআলা এইটা পারেন, এই কাজগুলো করতে পারেন। ইয়াশা ইউযহিবকুম, তিনি যদি চান তাহলে তিনি চাইলে তোমাদেরকে দূর করে দিয়ে ওয়ায়াতি বিখালকিন জাদীদ, নতুন আরেকটা প্রাণের সৃষ্টি করতে পারেন, আরেকটা জাতির সৃষ্টি করতে পারেন। মূল কথা হলো যে তুমি ভেবে নিও না যে তুমি মহাশক্তিধর, তুমি ভেবে নিও না যে তুমি অনেক কিছু জানো, অনেক কিছুই আছে তোমার কাছে, অনেক শক্তি আছে, যা খুশি তাই তুমি করতে পারো, এটা তুমি ভেবো না। আমি চাইলে তোমাকে তাড়িয়ে দিয়ে, তোমাকে ধ্বংস করে দিয়ে নতুন আরেকটা জাতির আবির্ভাব ঘটাতে পারি। আল্লাহু আকবার। যেই আমি আকাশকে এভাবে তুলে ধরেছি, যেই আমি জমিনকে এভাবে বিস্তৃত করে দিয়েছি, সেই আমি চাইলে তোমাদেরকে নিশ্চিহ্ন করে দিয়ে নতুন আরেকটা জাতি তোমাদের জায়গায় বসাতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন। এবং ওয়ামা যালিকা আলাল্লাহি বিআজিজ, আল্লাহ তাআলার কাছে এটা কঠিন কোনো কাজ না, কোনো বিষয় না।
অনস্তিত্ব থেকে যদি আল্লাহ তাআলা অস্তিত্ব দান করতে পারেন, এভাবে যদি তিনি আকাশ জমিনকে সৃষ্টি করতে পারেন, তাহলে সেই মহান রবের কাছে এটা কোনো বিষয় হলো? ওমা যালিকা আলাল্লাহি বিআসিস, এটা কোনো বিষয় না। এবার আল্লাহ তাআলা বলছেন যে এই যে সকল মানুষগুলো আজকে দেখা যায় অনেকের অন্ধ অনুকরণ করে, অনুসরণ করে, নেতা যা বলেছে কোনো কথা নাই, ব্যাস মাথায় পট্টি বেঁধে চোখের মধ্যে কালো চশমা লাগিয়ে নেতার কথা পালন করতে গিয়ে একদল কর্মী যা খুশি তাই করে না? করে। নেতা বলছে তাই করছে। কেন করছে জানি না, ভাই বলছে, নেতা বলছে, অমুক বলছে, তমুক বলছে। এই কর্মীদের অবস্থা কি হবে? নেতাদের অবস্থা তো একটা হবেই, কর্মীদের কি হবে? এই নেতা কর্মীদের কি হবে? তাদের সংলাপ কি হবে? আল্লাহ তাআলা সেটা তুলে ধরেছেন। ওয়াবারাজু লিল্লাহি জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের সবাইকে একত্রিত করা হবে। নেতাও আসছে, কর্মীও আসছে, দলের নেতা কর্মী সব উপস্থিত এক জায়গায়, এবং সব হইল অপরাধী। ওই যে নেতা বলছে, কর্মী করছে, সব অপরাধী এক জায়গায়। ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। পৃথিবীতে যারা দুর্বল ছিল, অর্থাৎ কর্মী বাহিনী ছিল, আপনারা দেখেন না অনেক সময় অনেক বড় বড় নেতারা বস্তি রাখে, বস্তির মধ্যে এই চল সবাই যাইতে হবে, বাস বলছে যাইতে হবে, অমুক বাহিনীরে নিয়ে যেতে হবে, অমুককে নিয়ে যেতে হবে, তো তারা দলে দলে আসে। এই যে কেন আসে? কারণ তারা দুর্বল, অমুক বলছে যাইতে হবে, না গেলে সমস্যা। তারা দুর্বল, আর যারা বলছে তারা সবল, তারা শক্তিশালী। তা আল্লাহ তাআলা বলছেন ফাকাল আদ-দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু, পৃথিবীতে যারা দাম্ভিকতার সাথে চলেছে, যারা নেতৃত্ব দিয়েছে, এদেরকে ওই দুর্বল কর্মী বাহিনীরা ধরবে, তারা বলবে ইন্না কুন্না লাকুম তাবা। আপনি যে অমুকের বাড়িতে আগুন দিতে বলছিলেন, দিছিলাম আগুন। তার মাথায় বাড়ি মারতে বলছিলেন, মারছিলাম বাড়ি। ওকে খুন করতে বলছিলেন, করছিলাম। ওই হত্যা করতে বলছেন, করছি। ওই অন্যায় করতে বলছেন, করেছি। এইভাবে ভাঙচুর থেকে শুরু করে গুলি গালা যা আছে সব করছি আপনাদের কথায়। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। আমরা তো সেই দিন আপনাদের কথা মেনেছি, এখন আজকে তো আমরা বিপদে পড়ে গেছি, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে রক্ষা করার কোনো ব্যবস্থা করেন। ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। কোনোভাবে কি আজকে আপনারা আমাদের উপকার করতে পারেন? বাঁচান আমাদেরকে, আমরা তো আপনাদের কথায় উঠবস করেছি। আছে না এমন? বাংলাদেশে নাই, অন্য জায়গায় আছে না? হ্যাঁ, ওই ভাই কইছে চল, কি ডায়লগ! হ্যাঁ, বড় ভাই কইছে। এই যে বড় ভাইরে ধরবে সেদিন ছোট ভাই, সেদিন তো আপনার কথায় লাভ ঝাপ সবই করছি, এখন আজকে তো বিপদে পড়ছি, কিছু করেন। এখন তারা কি বলবে জানেন? তাদের ডায়লগটা শোনেন। ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আরে বেটা, আল্লাহ যদি আমাদের কপালে হেদায়েত রাখতো তাহলে তো আমরা হেদায়েত প্রাপ্ত হইতাম, তোরাও হেদায়েত প্রাপ্ত হইতি। আহা, কার পিছনে চলছেন ভাই? কার পিছনে হাঁটছেন? কার কথা শুনছেন? কে আপনাকে কোন পথে নিয়ে যায়? কার কথায় আপনি প্রাধান্য দিচ্ছেন? 10 বার ভাবেন। কিয়ামতের ময়দানে এই সে আপনি যখন তাকে দেখবেন আর ধরবেন, সে কিন্তু বলবে লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। আমার কপালে হেদায়েত থাকলে তো হয়েছিল, তাহলে তুমিও হেদায়েত পাইতা। তার মানে, এবং শুধু তাই না, আরো সে কি বলবে জানেন? সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে সব সমান, এখন ধৈর্য ধারণ করা ছাড়া কোনো উপায় নাই ভাই, আমাদের কিছু করার নেই, আমরাও বিপদে পড়ছি, তোমরাও বিপদে পড়ছো। সাওয়াউন আলাইনা আজাজি'না আম সাবারনা, আজকে আমাদের জন্য এগুলো সব সমান। আমরা এই ব্যাপারে অস্থির হই কি করব না করব, অথবা সবর করি। মা লানা মিন মাহিস, আমাদের জন্য কোনো জায়গা নেই, কিছুই করার নেই। আচ্ছা, এইবার দেখেন আরো ডায়লগ কি আসে। ওয়াকাল আশ-শাইতানু লাম্মা কুদিয়াল আমর। এখন নেতাও গেছে জাহান্নামে, কর্মীও গেছে জাহান্নামে। নেতা তো বলছে ভাই কিছু করার নাই, কর্মীও
আর কি করবে, সেও তো অন্যায়কারী। এখন দুইজনেই জাহান্নামে গেছে, গিয়ে সাক্ষাৎ হয়েছে শয়তানের লগে। এই যে পাইছি, এইটার জন্য এই অবস্থা হয়েছে, ধর তারে। হ্যাঁ, বড়জনরে পাওয়া গেছে। এখন বড়জন কি বলতেছে দেখেন, সে বলে ওয়াকাল আশ-শাইতান লাম্মা কুদিয়াল আমরু, যখন ফয়সালা হয়ে যাবে, সবাই জাহান্নামে চলে গেছে, শাস্তি শুরু হয়ে গেছে, কারণ ওরে পায়া তো সবাই ধরছে। এখন সে বলে ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'দাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি। আহা, কি কথা ভাই বলছে সে! এই কথাটা যদি আমরা বুঝতে পারতাম। সে বলল, দেখো থামো, আল্লাহ যে ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহ যতগুলো ওয়াদা করেছেন প্রত্যেকটা ওয়াদা সত্য, এবং এটার পিছনে দলিল ছিল। নবী আসছেন, রসুল আসছেন, কোরআন আসছে, কিতাব আসছে, সব তারা বলছেন, সব বলছেন চুরি করো না, মানুষকে কষ্ট দিও না, চুরি করো না, মানুষকে কষ্ট দিও না, হত্যা করো না, রাহাজানি করো না, ধর্ষণ করো না, এটা সব বলছে, এবং করলে কি হবে এটাও বলা হয়েছে। আর আমিও আবার তোমাদেরকে ওয়াদা করছি, ওয়া'আদতুকুম, আমিও তোমাদের ওয়াদা করছি, ফাআখলাফতুকুম, কিন্তু আমি ওয়াদা ভঙ্গ করছি। কেন? ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি যে তোমাদেরকে ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়েছি এটার কোনো দলিল আছে? শয়তান বলতেছে কিন্তু ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতান, আমি যে তোমাদেরকে এক একটা কথা শোনাইছি, এইটা করো সেইটা করো, তোমরা যে উদ্বুদ্ধ হয়ে করেছো, নেতাকর্মী মিলে করেছো, অথবা নেতায় বলছে কর্মী করছে, এই যে কর্মীরাও নেতা বলবে যে আমি যে তোমাদেরকে বলছি যে অমুকের বাড়ি ভাঙা ফেললে আমি তোরে জান্নাতে জাহান্নাম থেকে বাঁচাবো, আমি এমন কোনো কথা বলছিলাম? আমার কথার কোনো দলিল ছিল? তারা কিন্তু এটা বলবে। ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, কার পিছনে ছুটছেন? সে বলবে ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমাদের কোনো দলিল ছিল না। আজকে ঠিক দলের নেতা কর্মীর ক্ষেত্রে যেমন অবস্থা, রাষ্ট্রের কত সন্ত্রাসী রাষ্ট্র আমরা দেখি, সেই সন্ত্রাসী রাষ্ট্রের সন্ত্রাসী শাসক আর তাদের বিভিন্ন বাহিনীর যেমন এই অবস্থা, দুঃখজনক হলেও সত্য, আজকে ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে, আলেম ওলামাদের মধ্যে, আমাদের মধ্যে এই অবস্থা। আমরা অনেক সময় দেখা যায় যে আপনাদেরকে এমন অনেক মাসালা বলি, অনেক কিছু বলি, আপনারা পালন করেন। দলিল কি? বাপদাদা করে আসছে, বলি না? বাপদাদা থেকে করে আসছি, আপনারাও বলেন বাপদাদা থেকে করে আসছেন। দলিল আছে? দলিল নাই। আপনারাও করেন, আমরাও বলি, আমরাও করি। কিয়ামতের ময়দানে আপনারা যখন ধরবেন তখন বলবে ওমা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কথার তো কোনো দলিল ছিল না, আপনি করছেন কেন? আপনি যে দরুদে হাজারি পড়ছেন, আর দরুদে নারিয়া পড়ছেন, দরুদে লাকি পড়ছেন, এমন অনেক কিছু আছে না? আছে। আপনি কোথায় পাইছেন এটা? আপনি জীবনে একবার সেই দোয়ে গঞ্জেল আরাশের মধ্যে পাইছেন, এইটা পড়লে আপনার 1000 বছরের গুনাহ মাফ, আর আপনি ধরে রাখছেন বাস যা খুশি তাই করব, কোনোভাবে যদি এটা পড়তে পারি আমি বয়স পাবো 80 বছর, আর এইখানে বোনাস পাইতেছি আরো 1000 বছর, হ্যাঁ 920 বছর, এটা দিয়ে কি করব? আবার নিচে কিতাবে লিখছে এই অতিরিক্ত যেটা আছে এটা হলো আপনার আমার বাপদাদাদের মধ্যে যারা আছেন তাদেরকে এটা বিলি বন্টন করা হবে। এখন ওইটা পায়া কেউ যদি মনে করে পাইছি কোনো মতে এই দোয়াটা মরার আগে পড়লে, তাহলে তো সব মাফ। প্রশ্ন হলো দলিল কোথায়? আপনি পাইলেন আর আমল করলেন, হবে না তো ভাই, দলিল তালাশ করতে হবে। প্রত্যেকটা ক্ষেত্রে, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনারা তো দলিল তালাশ করেন, সেটা আমল হোক, ইবাদত হোক, আপনার গাড়ি হোক, বাড়ি হোক, সব ক্ষেত্রে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই কথাটাই বলেছেন, ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, দলিলবিহীন কাজ করার পরে যখন আমরা ধরা খাবো আর জাহান্নামে যাব, তখন যার কথাই শুনে উদ্বোস করেছিলাম তাকে যখন ধরবো, সে বলবো ওয়ামা কানা লি আলাইকুম মিন সুলতান, আমার কোনো দলিল ছিল না, ইল্লা আন দাউতুকুম, আমি শুধু বলেছি তোমাদেরকে, ফাস্তাজাবতুম লি, সাথে সাথে আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। কেন দিছো? আমি কি তোমাদের দিতে বলছি? দলিল দেখতাম। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে আমাকে তোমরা গালিগালাজ করো না, নিজে গালিগালাজ করো।
ভাই আমি যেই আয়াতগুলো বলছি আপনারা ভালো করে জেনে নেন, আপনারা দেখে নেবেন, বাসায় গিয়ে মিলায় নেবেন যে খতিব সাহেব যে বললেন আসলে কি ব্যাপারটা এমন কি না। আপনারা মিলায় নেবেন সূরা ইব্রাহিমের একেবারে 21 নম্বর আয়াত থেকে, ঠিক আছে? না আর কি মূল বিষয়টা যেটা শুরু হয়েছে, যেটা বলতে যাচ্ছিলাম, ওটা হলো 21 এবং 22 নম্বর আয়াত, লম্বা দুটি আয়াত। এই দুটি আয়াতে পুরো ঘটনাটা আল্লাহ তাআলা বলে দিয়েছে। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম, সুতরাং আজকে আমারে গালিগালাজ করে লাভ নাই। ওয়ালুমু আনফুসাকুম। অনেক সময় অনেকে নকল দলিল তালাশ না করে মানুষের উপর বিশ্বাস করে, এমন অনেক আমাদের ভাই ব্রাদার আছেন যারা বলে না ভাই বললেন না, অমুককে বিশ্বাস করে অমুকের কথায় অমুক জায়গায় জায়গা নিছি, পরে দেখলাম পুরা জায়গাটাই ভুয়া, দলিল ভুয়া। এখন তো আমি কোথাও গিয়ে কোনো কিছুই পাইতেছি না, আইন আমাকে সাহায্য করতেছে না, কারণ আইন বলতেছে কাগজপত্র দেখাও, তা কাগজপত্র নাই। তো ওইখানেও এই কাগজপত্রের প্রশ্ন আসবে, দলিলের প্রশ্ন আসবে, এবং শয়তান বলবে আজকে আমারে গালিগালাজ করো না, নিজেকেই নিজে গালি দাও, নিজের জন্য নিজে আফসোস করো। ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমিসরিকিকুম ওয়া মা আনতুম বিমুসরিখিয়া। শয়তান বলবে আমি তোমাদেরকে কি উদ্ধার করব, আমি নিজেরই তো নিজে উদ্ধার করতে পারতেছি। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল। এবং শয়তান আরো কি বলতেছে, তোমরা যে নানা ক্ষেত্রে আমার সাথে শরিক করেছো, এটা থেকে আমি পানা চাই, আমার সাথে এটার কোনো সম্পর্ক নাই। কি ভয়াবহ ব্যাপার দেখেন, শয়তান সেদিন কিভাবে চোখ পাল্টাবে। এটা শুধু শয়তানি পাল্টাবে ব্যাপারটা কিন্তু এমন না ভাই, ওই জায়গায় নেতা কর্মীরা ওইটা করবে, নেতাও করবো ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। দৌড়ো বেটা, কি করছ তোর, আমি চিনি না। ইন্নাজ যালিমিনা লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা বলেছেন যারা জালেম তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। এই আয়াতগুলো আমাদেরকে এবং আমাদের চোখগুলোকে খুলে দেয়, যদি আমরা বুঝতে চাই, বুঝতে পারি। আমাদের জীবন চলার পথে কেউ কিছু বললেই, সে যেই বলুক যাই বলুক, আপনাকে মাথায় রাখতে হবে আপনার হিসাব আপনাকে দিতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, যার যার হিসাব সে দিবে ভাই। সেই দিন কেউ আপনার পাশে আসবে না, আপনার কবরে কেউ এসে আপনার হিসাব দিবে না। সে হোক আলেম, সে হোক নেতা, সে যেই হোক না কেন, আপনার হিসাব আপনাকে দিতে হবে, কেউ আপনার পাশে দাঁড়াবে না। এবং বলা হবে, আপনি বলবেন আমার তো কোনো দোষ নাই, আমি তো অমুকের কথায় আমি মেনে এটা করেছি। বলা হবে তুমি কি দলিল তালাশ করেছিলে, দলিল আসছিল? আমি যদি বলি না দলিল তো দেখি নাই, তুমি সব জায়গায় দলিল দেখছো, বাড়ি করার ক্ষেত্রে দেখছো, গাড়ি করার ক্ষেত্রে দেখছো, ফ্ল্যাটের ক্ষেত্রে দেখছো, প্লটের ক্ষেত্রে দেখছো, অথচ জান্নাত জাহান্নামের ক্ষেত্রে দলিল দেখো নাই, হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন, আমিন। জীবন চলার পথে ইসলাম আমাদেরকে যা বলে সেটা যেন আমরা মেনে চলি, কোরআন সুন্নাহ অনুসরণ করি, এবং সারা জীবন যাই করি ভালো করি এবং আমলে সালেহ যেন করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম।